আচ্ছা, তুমি এটা লক্ষ্য করেছো যে আমরা কখনো কখনো কোনো কাজের উদ্দেশ্যে ফোন অন করি, কিন্তু ফোন অন হতেই ভুলে যাই যে কি করার জন্য ফোনটা অন করলাম। মানে যেমন ধরো, তুমি তোমার বন্ধুকে মেসেজ করবে বলে ফোনের নেটটা অন করলে, কিন্তু নেট অন হওয়ার সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপের নতুন মেসেজ, ফেসবুক, ইনস্টাগ্রামের নোটিফিকেশন আসতে শুরু করে। তখন সেগুলো চেক করতে গিয়ে এমনভাবে ডুবে গেলে যে ভুলেই গেলে কিসের জন্য ফোনটা অন করেছিলাম। তাই যদি তোমার সাথেও এরকম ঘটনা ঘটে, তাহলে এটা ভেবো না যে স্মৃতিশক্তি দুর্বলের জন্য এমনটা হচ্ছে। পৃথিবীর কোটি কোটি মানুষের সঙ্গে এরকম ঘটনা ঘটে। আসলে এটা হওয়ার পেছনে মূলত দুটি মানসিক কারণ আছে। প্রথম কারণ ওয়ার্কিং মেমোরি বা অস্থায়ী স্মৃতির জন্যে। আসলে ওয়ার্কিং মেমোরি হলো অনেকটা ছোট্ট নোটপ্যাডের মতো, যেখানে খুব কম তথ্য সীমিত সময়ের জন্য জমা হয়ে থাকে, যার ফলে ফোন অন করার সময় একসঙ্গে অনেক মেসেজ বা নোটিফিকেশন আসলে ওয়ার্কিং মেমোরি মেসেজে আসা নতুন তথ্য জমা করে আর পুরনো তথ্য বা উদ্দেশ্য ভুলে যায়। দ্বিতীয় কারণ হলো অ্যাটেনশন বা ফোকাস ডাইভার্ট হওয়া। এখন আমরা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর প্রতি এমনভাবে নেশাগ্রস্ত হয়ে গেছি যে ফোন খুললেই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আমাদের মনকে জবরদস্তি টেনে নেয়, যার ফলে কিসের জন্য ফোন অন করলাম তা না ভেবে সোজা সোশ্যাল মিডিয়া অ্যাপ খুলে স্ক্রল করতে শুরু করে ফেলি। বিশেষত এই কারণগুলোর জন্যই ফোন অন করার পর ভুলে যাই যে ফোন অন করার উদ্দেশ্য কী ছিল। আর যদি সমাধানের কথা বলি, তাহলে বলবো বেশি কিছু না, শুধু ফোন অন করার আগে ভালো করে স্পষ্ট করে উদ্দেশ্যটা মনকে বলো, দেখবে তাহলে আর ভুলে যাবে না।